নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। 2019 সালে আচমকাই কিন্তু তৃণমূল কংগ্রেসের টিকিটে বসিরহাট থেকে এমপি হিসেবে নির্বাচিত হলেন নুসরাত জাহান। টলিউড অভিনেত্রী নুসরাত জাহান তিনি রাজনীতি থেকে অনেকটা দূরে চলে গিয়েছিলেন, পরবর্তী সময় আবারও ফিরে এলেন রাজনীতিতে। কোথায় কিভাবে জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব পরিচিত মধ্যে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছি খবরে। নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী এই দুজন কিন্তু একসাথেই বলা যায় অনেকটা রাজনীতিতে এসেছিলেন এবং চমকে দিয়েই কিন্তু 2019 সালে ভোটের ঠিক আগেই তারা তৃণমূল কংগ্রেস জয়েন করেছিলেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা সরাসরি পার্লামেন্টে প্রবেশ করেছিলেন এবং বসিরহাট এবং যাদবপুর থেকে কিন্তু এই দুই তৃণমূলের তারকা প্রার্থী তারা কিন্তু সরাসরি প্রবেশ করেছিলেন পার্লামেন্টে দেশের, এবং 543 জন যারা পার্লামেন্টেরিয়ান হন তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন সদস্য কিন্তু ছিলেন এনারা, অর্থাৎ নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী। তার মধ্যে আমরা দেখেছি আগেই কিন্তু তৃণমূল শিবিরের সঙ্গে বেশ খানিকটা দূরত্ব তৈরি করেছেন মিমি চক্রবর্তী এবং 24-এর ভোটের ঠিক আগেই কিন্তু মিমি চক্রবর্তী তার সোশ্যাল হ্যান্ডেল পোস্টে মাধ্যমে সমস্ত তার যে 5 বছরের আয় ব্যয়ের খতিয়ান দিয়ে দিয়েছেন একজন সাংসদ হিসাবে। সেই জায়গা থেকে কিন্তু তিনি এবারে আর ভোটের সামনাসামনি আসেনি, এমনকি তৃণমূলের কোনো প্রচারেও তাকে দেখা যায়নি। ঠিক সেরকমভাবেই কিন্তু আমরা দেখেছিলাম যে গত 7 মাস ধরে কিন্তু নুসরাত জাহান তাকেও দেখা যাচ্ছিল না রাজনীতির আঙিনায়। মাঝখানে হয়ে গেল 18তম লোকসভা নির্বাচনের মতন গুরুত্বপূর্ণ প্রেস্টিজ ফাইট এবং সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল করলো তৃণমূল কংগ্রেস। সেখানে প্রাক্তন একজন সাংসদ এবং অবশ্যই ফিল্ম স্টার তাকে প্রচারেই দেখা গেল না, এটা বেশ খানিকটা চোখে লেগেছিল। এবং খবর আমরা যা শুনতে পাচ্ছিলাম সূত্র মারফত তা কিন্তু নুসরাত জাহান বেশ খানিকটা দূরত্ব বজায় রেখেছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং আমরা অতীতেও দেখেছি কিন্তু যে বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন নুসরাত জাহান, কিন্তু সবচেয়ে বড় যে বিতর্ক তৃণমূলকে বেশ খানিকটা অস্বস্তিতে ফেলেছিল বলেই মনে করছে রাজনৈতিক মহল, তা কিন্তু সন্দেশখালী গণ আন্দোলন। এবং সেই সন্দেশখালী কিন্তু পরে নুসরাত জাহান যেখানকার এমপি ছিলেন, স্ট্যান্ডিং এমপি সেখানকার ছিলেন নুসরাত জাহান, সেই নুসরাত জাহানের 5 বছর কাটানোর মধ্যেই কিন্তু এই সন্দেশখালীর ঘটনা এবং সেই সন্দেশখালী কিন্তু পরে বসিরহাট লোকসভা কেন্দ্রে, অর্থাৎ তখনও কিন্তু সেখানকার এমপি নুসরাত জাহান তাকে কিন্তু সন্দেশখালী প্রসঙ্গেও বিশেষ কিছু একটা বলতে শোনা যায়নি। অবশ্যই তিনি একটি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, তারপর থেকে কিন্তু তাকে আর তেমনভাবে রাজনীতিতে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। সেক্ষেত্রে কিন্তু অনেকেই মনে করছিলেন মিমি চক্রবর্তীর পথ অনুসরণ করতে চলেছেন নুসরাত জাহান এবং তিনিও হয়তো আর রাজনীতিতে থাকবেন না, সক্রিয় রাজনীতির আঙিনায় হয়তো তাকেও আর দেখতে পাবে না রাজ্য রাজনীতি বা রাজ্যবাসী। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু বেশ খানিকটা সবাইকে অবাক করে দিয়েই লোকসভা নির্বাচনে কোথাও প্রচারে না বেরোলেও কিন্তু তৃণমূল শিবিরে আবারও দেখা গেল নুসরাত জাহানকে এবং ভোট মিটে গেল। এবং তারপর লোকসভা নির্বাচনের পরেই যে উপনির্বাচন হতে চলেছে বিধানসভা এবং মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে এবারে প্রার্থী এবং তার হয়ে কিন্তু প্রচারে দেখা গেল নুসরাত জাহানকে। এবং সেইখানেই কিন্তু নুসরাত জাহান দীর্ঘ 7 মাসের তার যে তৃণমূল কংগ্রেস বা তার যে সক্রিয় রাজনীতি থেকে বেশ খানিকটা দূরত্ব ঘুচিয়ে কিন্তু ফিরলেন এবং রাজনীতির ময়দানে কিন্তু তাকে দেখে অবশ্যই কর্মী সমর্থকরা অত্যন্ত উল্লাসিত, এমনই কিন্তু দেখা গেল ছবিটা। এবং মানিকতলায় কিন্তু এদিন বেঙ্গল কেমিক্যাল থেকে শুরু করে কাকুরগাছি পর্যন্ত এবং ফুলবাগান থেকে মুচিপাড়া সমস্ত জায়গাটাই কিন্তু সুপ্তি পাণ্ডে প্রচার করেছেন হুটখোলা জিপে। এবং সেইখানে কিন্তু পাশেই দেখা গেল সুপ্তি পাণ্ডের পাশেই দেখা গেল নুসরাত জাহানকে, টলিউড অভিনেত্রী এবং তার সাথে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এমপি, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। তাকে কিন্তু এবার আবারও দেখা গেল তৃণমূল কংগ্রেস পরিবারের হয়ে প্রচারে। সুতরাং এই যে নুসরাত জাহানের প্রত্যাবর্তন আবারও তৃণমূল কংগ্রেসে এবং তার পুরনো দলেই তিনি ফিরলেন, তিনি যদিও দল ছেড়ে যাওয়ার কথা কখনোই ঘোষণা করেননি, তবুও যে তিনি সক্রিয় রাজনীতিতে ফিরলেন তা কিন্তু বেশ খানিকটা চমকেই দিয়েছে রাজনৈতিক মহলকে। এবং সেই প্রত্যাবর্তন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হয়ে আবার সক্রিয় রাজনীতিতে যে নুসরাত জাহান এলেন তা ঠিক কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এখন কিন্তু সেই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনীতির আনাচে কানাচে। এবং
26-এর বিধানসভা ভোটকে সামনে রেখে নুসরাত জাহানকে তৃণমূল কংগ্রেস ঠিক কতটা ব্যবহার করবে একজন স্টার হিসাবে কিংবা একজন প্রাক্তন সাংসদ হিসেবে, নাকি নুসরাত জাহান আবারও ভোটে দাঁড়াতে চলেছেন 26-এর বিধানসভা নির্বাচনে, তেমনও কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সবসময় কিন্তু তৃণমূল কংগ্রেস চমক দেয়, কখনো ইউসুফ পাঠান, কখনো জুন মালিয়া, কখনো রচনা ব্যানার্জি। ঠিক তেমনভাবেই কিন্তু 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের চমক ছিল নুসরাত জাহান। আবারও কি তাকে কোনো একটা খুব গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস কেন্দ্রে আমরা দেখতে পাবো তৃণমূল কংগ্রেসের টিকিটে, তেমন কিন্তু এখনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং সেই সম্ভাবনা কিন্তু সম্পূর্ণভাবে থেকে যাচ্ছে। কারণ রাজনীতির ময়দানে আবারও সক্রিয় ভূমিকায় নুসরাত জাহান প্রচার করলেন সুপ্তি পাণ্ডের হয়ে। সুতরাং আমরা নজর রাখবো পরবর্তীতে নুসরাত জাহানের পলিটিক্যাল কেরিয়ার কোন দিকে গড়ায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে সম্পর্ক, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে সম্পর্ক, সেটা কতটা আরও দৃঢ় হয়। আবার তাকে কোন কোন প্রচারে, কোন কোন কর্মক্ষেত্রে তৃণমূল কংগ্রেসে আমরা দেখতে পাই, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।